এই মুহূর্তে পাওয়া বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি, লেবাননে হামলা হলে 2006 সালের যুদ্ধের নতুন ভার্সন শুরু হবে। এরপরেই জানাবো ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, তারা লেবাননে আক্রমণ করলেও যুদ্ধে হারবে বলে মন্তব্য হাসান নাসরুল্লাহর। এরপরেই জানাবো গাজার প্রতি সংহতি, ইসরায়েলের 2 সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। এরপরেই জানাবো গাজা যুদ্ধকে ইয়েমেনে টেনে নিয়ে মারাত্মক ভুল করেছে আমেরিকা। সর্বশেষ থাকবে হিজবুল্লাহর উপমহাসচিবের মন্তব্য, আল আকসা স্ট্রম ইসরায়েলের ধ্বংসের পথ রচনা করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর নেতার কঠিন হুঁশিয়ারি, লেবাননে হামলা হলে 2006 সালের যুদ্ধের নতুন ভার্সন শুরু হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব সৈয়দ নাইম কাশেম বলেছেন, তার দেশের উপর ইহুদিবাদী ইসরায়েল যদি হামলা চালায় তাহলে 2006 সালে যে যুদ্ধ হয়েছিল তার নতুন ভার্সন শুরু করবে হিজবুল্লাহ। 2006 সালের 33 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল লজ্জাজনক বিপর্যয় মুখে পড়েছে। হিজবুল্লাহর উপপ্রধান গতকাল রাজধানী বৈরুত এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় একথা বলেন। ইহুদিবাদী শত্রুরা আমাদের অব্যাহতভাবে সামরিক আগ্রাসনের হুমকি দিয়ে যাচ্ছে এবং আমরাও দৃঢ়তার সাথে প্রতিরোধমূলক জবাব দিচ্ছি, কিন্তু আমরা এখানেই ঘোষণা করতে চাই যে যদি তারা বোকামিপূর্ণ কাজ করে এবং আমাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে তাদের 2006 সালের যুদ্ধের নতুন ভার্সনের মুখোমুখি হতে হবে। শেখ নাইম কাশেম বলেন, এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ এবং চিন্তাশীল ব্যক্তিরা উপস্থিত হয়েছেন সম্মানিত প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানাতে। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত দুর্ভোগ, দুর্দশা এবং নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও চূড়ান্তভাবে প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী হবে এবং তারা লক্ষ্য পানে এগিয়ে যাবে। গত 7 অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছে তা গত 75 বছরের দখলদারিত্ব, হত্যা, নির্যাতন এবং নিপীড়নের স্বাভাবিক প্রতিক্রিয়া বলেই মন্তব্য করেন শেখ নাইম কাশেম। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন শুরুর পর হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদীদের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে তা মূলত ফিলিস্তিনি জনগণের প্রতি মানবিক ও ধর্মীয় দায়িত্ব থেকে চালাচ্ছে। সম্মেলনে হামাস প্রতিনিধি ওসামা হামদান বলেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে দুর্ভিক্ষে ফেলার যে নীতি গ্রহণ করেছে তাকে ব্যর্থ করে দেওয়ার জন্য আরব এবং মুসলিম দেশগুলোর অবশ্যই পালনীয় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনের অংশ হিসাবে তাদের উচিত ইসরায়েল বিরোধী বাহিনী গঠন করা। আমাদের জনগণ ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে গত 9 মাস ধরে কঠোর প্রতিশ্রুতি নিয়ে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। ইসরায়েল যখন ফিলিস্তিন ইস্যু এবং প্রতিরোধ ফ্রন্টকে মুছে দেওয়ার চেষ্টা করছে তখন তারা গাজা থেকে ইসরায়েলের ভিতরে অপারেশন আল আকসা স্ট্রম পরিচালনা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী অত্যন্ত ক্লান্ত, তারা লেবাননে আক্রমণ করলেও যুদ্ধ হারবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা ক্লান্ত, তারা যদি লেবাননে আক্রমণ চালায় তাহলে তারা যুদ্ধে হেরে যাবে। গতকাল তিনি এক টেলিভিশন ভাষণে একথা বলেন। হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের বিশ্লেষকরা কৌশলগত পরাজয়ের কথা স্বীকার করেছে। হাসান নাসরুল্লাহ আরও বলেন, গাজায় যে প্রতিরোধ যুদ্ধ চলছে তা সারা বিশ্বের কাছে একটি অলৌকিক ঘটনার মতো মনে হচ্ছে এবং বিশ্ববাসী বিস্মিত। এটি পবিত্র কুরআনের সংস্কৃতি এবং এটি সমগ্র বিশ্বের জন্য একটি ঐশ্বরিক প্রমাণ। হিজবুল্লাহর মহাসচিব বলেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল তাদের সেনাদের মৃত্যুর ব্যাপারে যে সংখ্যার কথা স্বীকার করেছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। আমরা আমাদের শহীদদের কথা প্রকাশ্যে ঘোষণা করি, কিন্তু শত্রুরা তাদের মৃত্যু সেনার সংখ্যা গোপন করছে এবং ইসরায়েলি সেনাদের উপর একটি বিরাট প্রভাব পড়ছে। ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী সেনাদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের 590 জন সেনা নিহত হয়েছে বলেও তেল আবিব স্বীকার করেছে, যার মধ্যে শুধু গাজা স্থল অভিযান চালাতে গিয়ে 248 জন সেনা মারা গেছে। গাজার প্রতি সংহতি, ইসরায়েলের 2 সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ওই হামলায় তারা ড্রোন ব্যবহার করছে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU জানিয়েছে, আজ সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভেতরে 2টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ইলাদ বা
উম্মুল রাশ শহরে একটি সামরিক ঘাঁটি রয়েছে। বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি বেসামরিক জনগণ বিশেষ করে নারী ও শিশুদের উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরতার প্রতিবাদে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পিএমইউ তাদের বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা চলতেই থাকবে। সবশেষ এই হামলার দুদিন আগে ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধাদের উন্নত মানের আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সূত্র পাঁচ টুডে। ইরাকের শীর্ষ আলেমের বিবৃতি, গাজা যুদ্ধকে ইয়েমেনে টেনে নিয়ে মারাত্মক ভুল করছে আমেরিকা। ইরাকের শীর্ষ পর্যায়ের আলেম এবং ন্যাশনাল উইশডম অফ মুভমেন্ট বা হিকমা দলের প্রধান আম্মার হিকিম ইয়েমেনের আমেরিকা ও ব্রিটেনের বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, গাজা যুদ্ধকে ইয়েমেন পর্যন্ত টেনে নিয়ে আমেরিকা ভয়ঙ্কর ভুল করছে। ইরাকের পবিত্র নাজাফ শহরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় আম্মার হাকিম বলেন, আমেরিকা যে ভুল করছে তা তাদের সংশোধন করা উচিত এবং আঞ্চলিক ঘটনাবলীর বাস্তবতাকে আমেরিকার মেনে নেওয়া উচিত। ইরাকের এই প্রত্যক্ষ আলেম আরও বলেন, পুরো বিশ্ব বদলে যাচ্ছে এবং বিশ্বের যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন আসছে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে মধ্যপ্রাচ্য। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজার নারী, শিশু ও ক্ষুধার্ত মানুষের উপর হত্যাকাণ্ড চালিয়ে সমস্ত নীতি নৈতিকতাকে পদদলিত করেছে। আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সারা বিশ্ব থেকে আহ্বান জানানোর সত্ত্বেও ইসরায়েল তা ভ্রুক্ষেপ করছে না, বরং তারা লাগাতারভাবে ফিলিস্তিনি জনগণের ওপর অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে। গাজার জনগণের ওপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকে তিনি দায়ী করেন। পাশাপাশি ফিলিস্তিনি ভাইদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের কাঁধে কাঁধ রেখে দাঁড়ানোর জন্য তিনি আরব বিশ্বের প্রতি আহ্বান জানান আম্মার হাকিম। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন, গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে প্রতিরোধকামীরা যে অপারেশন আল আকসা স্ট্রোম অভিযান পরিচালনা করেছে তা মূলত ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের পথ রচনা করেছে। লেবাননের রাজধানী বৈরুত শোকবাহ মহরম মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন শেখ নাইম কাশেম। এ সময় তিনি বলেন, আল আকসা স্ট্রোম অভিযানের আদলে যে ভূমিকম্প হয়ে গেছে তাতে ইসরায়েলি শত্রুদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। এই মহান আত্মত্যাগ এবং বীরত্বগাথা সমীকরণ বদলে দেবে। গত 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ভিতরে আকস্মিকভাবে ঐতিহাসিক আল আকসা স্ট্রোম অভিযান চালায়। এতে বহু ইহুদিবাদী নিহত হয় এবং অনেককে আটক করে প্রতিরোধ যোদ্ধারা। এরপর থেকে ইহুদিবাদী সেনারা অবরুদ্ধ গাজায় উপত্যকায় নজিরবিহীন বর্বরতা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার প্রতিরোধ যোদ্ধারা এ অবস্থায় মোকাবেলা করে ইসরায়েল বিরোধী লড়াই জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি এবং সমর্থন জানিয়ে লেবানন থেকে হিজবুল্লাহর যোদ্ধারাও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিনই হামলা চালিয়ে আসছে। সূত্র পাঁচ টুডে।